গুড মর্নিং ফ্রেন্ডস, সোনালিস ক্যানভাসের আরও একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছো। তো এখন ঘড়ির কাঁটাতে বাজে 10টা। ঘুম থেকে বেশ কিছুক্ষণ আগেই উঠেছি, তারপরে সংসারে যা টুকটাক কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করে স্নানটাও সেরে এখন চলে এসেছি কিচেনে। এই যে মাম্মামের জন্য গতকাল রাত্রে যে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোই এখন ছাড়িয়ে দিচ্ছি। আর এই জাস্ট মাম্মাম আজকে ঘুম থেকে উঠলো, যেহেতু ওর আজকে স্কুল নেই আর আমি ইচ্ছে করেই না ওকে আজকে তাড়াতাড়ি ডেকেও দিইনি, সেই জন্য একটু দেরি করেই ঘুম থেকে উঠেছে। তো ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি আর এই যে ড্রাই ফ্রুটসগুলো এখন ওকে খেতে দিয়ে দিলাম। আর আমাদের দুজনের জন্য বানিয়ে নিয়েছিলাম 2 কাপ চা। আর সকালে হাজব্যান্ডের কেকের প্যাকেটটা নিয়ে এসেছিল, তো কন্টেনারটা ভালো করে ধুয়ে না উপর দিয়ে দিয়েছিলাম। তো এখন জলটা ঝরে গেছে, সেই জন্য দেখো ভালো করে মুছে নিয়েছি। আর এই যে এখন কেকগুলো একটা একটা করে সুন্দরভাবে গুছিয়ে রেখে দিচ্ছি। এই যে কেকটা গুছানো কমপ্লিট। আর চলো তোমাদেরকে দেখাই আজকে দুপুরে কি কি রান্না বান্না করব। বেশ অনেক দিনই হয়ে গেল আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না, আর কেন পারিনি সেটা তো অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করবই। আর চলো তার আগে দেখাই আজকে দুপুরে কি কি রান্না বান্না করছি। আর বেশ কিছুদিন আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার জেঠিমা শাশুড়ি মারা গেছে, তো এখন আমাদের অসৌচ চলছে। আজকে আমাদের অসৌচের শেষ দিন, মানে কালকে থেকে আবার আমরা নর্মাল রান্নাবান্না করতে পারবো। তো যাই হোক, আজকে হাজব্যান্ড একটু নিয়ে এসেছিল পনির, তো পনিরটা আজকে করব ফুলকপি আর আলু দিয়ে। আর এদিকে দেখো কেটে নিয়েছি শিম আর আলু। তো আজকে শিম আর আলু ভাজা করব, আর তার সাথে ফুলকপি আলু পনিরের তরকারি করব, আর না একটু জলপাইয়ের চাটনি করব। আর জানো তো এইভাবে হলুদ বা সরিষার তেল ছাড়া না রান্না খেতে কেমন জানি একটা লাগছে। খেতে তো অবভিয়াসলি একটু প্রবলেম হবেই, তবে আমাদের থেকে না মাম্মামের প্রবলেমটা একটু বেশিই হচ্ছে, কারণ ও তো অনেকটাই ছোট। আর ওর জন্য এই 11টা দিন মাছ ডিম মাংস ছাড়া শুধুমাত্র নিরামিষ খাবার খাওয়াটা বেশ একটা ডিফিকাল্ট ব্যাপার, তাই না বলো? তবে মাম্মাম না এই কদিন কিন্তু আমাদের সাথে সমান তালে তাল মিলিয়ে এই খাবারই খেয়ে গেছে, কোনো প্রবলেম কিন্তু করেনি। আর ওর জন্য আলাদা করে কিছু রান্নাও করা হয়নি। তো যাই হোক, দেখতে দেখতে তো 11টা দিন কেটেই গেছে, আর আজকেরটা হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে। তো ওদিকে শিম আর আলু ভাজাটা হয়ে গেছে, আর জলপাইগুলো একটু সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর এদিকে পনিরের তরকারিটা করব বলে আলুটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, আর আগে থেকে ফুলকপিটা ভেজে রেখে দিয়েছিলাম। আর ফুলকপি আলুর তরকারির মধ্যে একটু দিয়ে দিয়েছি কাঁচা টমেটো। এই কাঁচা টমেটো দিলে না হালকা একটু টক টক লাগে, তবে তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এই যে দেখো আমার ফুলকপি আলু আর পনিরের তরকারিটা এখন একদম রেডি হয়ে গেছে। আর চলো তার সাথে একেবারেই দেখিয়ে দিই আজকের দুপুরের মেনুতে কী কী আছে। শিম আর আলু ভাজা, ফুলকপি আলু পনির, এই যে জলপাইয়ের চাটনি, আর মামামের জন্য একটু আলাদা করে ফুলকপি আলু পনির। তো এই ছিল আজকের দুপুরের মেনু। তো এখন ঘড়ির কাঁটাতে বাজে 12টা, আর এর মধ্যেই আমার সংসারের সমস্ত কাজই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখন রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। তো এখন কাজ হলো শুধুমাত্র মাম্মামকে স্নান করানো। আর আমার তো আজকে সকালেই স্নান হয়ে গেছে, তো এখন মেয়ের স্নানটা করালেই হয়ে যাবে। তবে তার আগে কিচেনটাকে সুন্দরভাবে গুছিয়ে রেখে তবেই যাব মেয়েকে স্নান করাতে। আর বেশ কয়েকদিন হয়ে গেল আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না। তার কারণ কি জানো তো, আমি না ভীষণভাবে ডিমোটিভেট হয়ে পড়েছিলাম। আমরা প্রত্যেকেই তো কারোর না কারোর ভিডিও দেখতে ভালোবাসি, তাই না বলো? আমিও সেরকম বেশ কিছু ব্লগারের ব্লগ দেখতে পছন্দ করতাম। তো তার মধ্যে একজনের ব্লগ একদিন দেখেছিলাম, আর সেখানে এমন কিছু কথা বলে যার জন্য না ভীষণভাবে ডিমোটিভেট হয়ে পড়ি। সেখান থেকেই না কোথাও গিয়ে মন থেকে ভিডিও করার ইচ্ছাটাই আস্তে আস্তে হারিয়ে যায়। আর তারপরে থেকেই আস্তে আস্তে আমি ভিডিও করাটাও বন্ধ করে দিই। হ্যাঁ, আমি এটা জানি যে একটা নতুন ইউটিউবারের পক্ষে তার চ্যানেলটাকে দাঁড় করানো সত্যিই ডিফিকাল্ট ব্যাপার। তবে এমনটাও না যে একটা নতুন ইউটিউবার কখনোই তার চ্যানেলটাকে দাঁড় করাতে পারবে না। জানি এই প্ল্যাটফর্মটা অনেকটাই ডিফিকাল্ট, এখানে নিজেকে স্ট্যান্ড করাতে গেলে অনেকটাই শ্রম, তার পাশাপাশি সময়ও দিতে হয়। তবে আমার মনে হয় যে
যে সমস্ত চ্যানেলগুলো একবার দাঁড়িয়ে গেছে তাদের কখনোই উচিত না নতুন ইউটিউবারদেরকে ডিমোটিভেট করার। তো যাই হোক, এর পাশাপাশি আমার কিছু পার্সোনাল প্রবলেমও ছিল, যার জন্য সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। তো চেষ্টা করছি আজকের পর থেকে আবার যেমন আমি একদিন পরে পরে ব্লগ দিতাম সেরকমই দেওয়ার। আর আশা করছি তোমরা যেভাবে আমার পাশে ছিলে সেভাবেই সবসময় আমার পাশে থাকবে। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও, আর অবশ্যই একটা লাইক করে দিও। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর চাইলে তোমরা শেয়ারও করতে পারো। তো কিচেনটাকে পরিপাটিভাবে গুছিয়ে মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি, আর এই যে এখন মাম্মামের জন্য ভাত দিয়ে নিয়েছি। তো মাম্মামকে ভাত খাওয়ানো হয়ে গেছে, ও এখন ঘরে খেলা করছে। আর এখন দেখো আমরা খাওয়া দাওয়া করে নেব। আর আজকে না হাজব্যান্ড অফিসে যায়নি, ওর ছুটি আছে, তো সেই জন্য দুজনে আজকে একসাথে বসেই খাওয়া দাওয়া করব। তো এই যে এখন ভাত নিয়ে নিয়েছি, তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন ঘড়ির কাঁটাতে বাজে 6টা। আর এখন এই শীতকালের টাইমে ভাত খেয়ে একটু রেস্ট নিতে নিতেই যেন সন্ধ্যা নেমে আসে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে মাম্মামকে নিয়ে একটু ছাদের উপরে গিয়েছিলাম। আর এই যে এখন সন্ধ্যা নেমে এসছে। আর এখন না একটু বেশি সময় ছাদের উপরে মাম্মামকে রাখা যায় না, যেহেতু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ছে। তো সেই জন্য মাম্মামকে নিয়ে চলে এসেছি নিচে। আর আজকে না এই জানালার পর্দাগুলো একটু কেচে দিয়েছিলাম, যেহেতু কালকে আমাদের অসহজ কমপ্লিট হয়ে যাবে। আর আমাদের নিয়ম মতো আজকে আমরা সমস্ত কিছু কাচাকুচি করতে পারি, তো সেই জন্য আজকে বেশ কিছু জামাকাপড় কেচে দিয়েছিলাম, আর তার সাথে জানালার পর্দাগুলোও কেচে দিয়েছিলাম। আর বাকিগুলো কালকে কেচে নেব, মানে এই কয়েকদিনে যেগুলো আমরা ইউজ করেছি সেগুলোই। তো যাই হোক, এই দেখো এখন জানালার পর্দাগুলো লাগিয়ে নিচ্ছি। আর এই যে মাম্মাম খেলা করছে, তো এই কাজগুলো কমপ্লিট করে যাব মাম্মামের জন্য একটু টিফিন বানাতে। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে না যাব একটু মেলাতে। আমাদের এখানে পরিবেশ মেলা স্টার্ট হয়েছে, তো কয়েকদিন ধরে যাব করছিলাম, কিন্তু যাওয়ার সময় হচ্ছিল না, যেহেতু হাজব্যান্ডের অফিস ছিল। তো ও আজকে বাড়িতে আছে, সেই জন্য ভাবলাম আজকে একটু মেলাতে যাব। আর তার আগে তো যে সমস্ত কাজকর্মগুলো আছে সেগুলো তো কমপ্লিট করতে হবে, তাই না বলো? তো এই যে দেখো এখন জামা কাপড়গুলো না ভাঁজ করে নেব। আজকে দেখো কত জামা কাপড় কেচে দিয়েছি, বাকিগুলো কালকে কেচে দিলেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো চলো এখন ঝটপট করে জামা কাপড়গুলো ভাঁজ করে নেওয়া যাক। আর জানো তো, আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী এই 12 দিন ধরে আমরা যা কিছু ইউজ করেছি সমস্ত কিছুই না কাচা ধোয়া করতে হবে। জানি না এটা সকলের নিয়ম কিনা, তবে আমার শ্বশুরবাড়ির নিয়ম এটা। তো সেই জন্যই না প্রচুর পরিমাণে কাজ, এখন প্রত্যেক দিন প্রচুর প্রচুর জামা কাপড় কাচতে হচ্ছে। আর তার পাশাপাশি ধোয়া পরিষ্কার করা এগুলো তো আছেই, শুধুমাত্র ঘরের না, কিচেনের, মানে এভরিথিংস যা যা কিছু ইউজ করেছি সব কিছু। তো শাশুড়ি মা আমি দুজনে মিলেই করছি। আজকে বেশ কিছুটা করেছি, আর বাকিটা কালকে করে নেব। আর তারপরে তো আবার অনুষ্ঠান বাড়িতে যাওয়ারও একটা ব্যাপার আছে, তবে আমার খুব একটা ইচ্ছে নেই যাওয়ার, হয়তো শ্বশুর শাশুড়ি দুজনেই যাবেন। যেহেতু অনুষ্ঠানটা আমাদের দেশের বাড়িতে, মানে আমাদের বাড়ি থেকে দেশের বাড়ির ডিস্টেন্স তো অনেকখানি, প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা লেগে যায়। তো সেই জন্য মামামকে নিয়ে না আমার খুব একটা যাওয়ার ইচ্ছা নেই এই ঠান্ডার মধ্যে। তো দেখা যাক কি হয়, যদি যাই সেটা তো অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করবই। তাছাড়া কি বলতো, আজকে গিয়ে না আবার কালকে ফিরে আসতে হবে, যেহেতু হাজব্যান্ডের অফিস আছে, আর ও না 2 দিনের বেশি ছুটিও নিতে পারবে না। তো মাম্মামের জন্য জার্নিটা অনেকটাই বেশি হয়ে যাবে, সেই জন্য ভাবছি আমরা যাব না। তো যাই হোক, জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি, আর এখন দেখো যেগুলো যেখানে রাখা সেগুলো সেখানেই গুছিয়ে রাখছি। জামা কাপড়গুলো গুছিয়ে চলে গিয়েছিলাম কিচেনে, আর আজকে হাজব্যান্ড বললো একটু পাস্তা বানাতে, তো সেই জন্য একটু সকালের মতো পাস্তা বানিয়ে নিলাম, আর তার সাথে বানিয়ে নিয়েছি চা। তো খাওয়া দাওয়াটা সেরে যাবো একটু মেলাতে। তো চলো, ব্লগটা আজকে এইটুকু, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরও একটা নতুন ব্লগের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।